আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হবে যা এর আগে কখনো হয় নাই। কখনো এরকম গণজামায়াত হয় নাই যেটা আগামীকাল ইনশাআল্লাহ ইতিহাস সৃষ্টি করবে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে একটা বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে। সেটাতে সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ, সকল মোটামুটি পদের মানুষ সবাই সেখানে উপস্থিত থাকবে। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা বর্তমানে এখন সক্রিয় আছে, মোটামুটি সবাই সেখানে উপস্থিত থাকবে। সব দলের নেতারাই উপস্থিত থাকবে। সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি থাকবে, আহমদুল্লাহ সাহেব থাকবে, মামুনুল হক সাহেব থাকবে। আরো যারা আছে বড় বড় মোটামুটি আলেমরা সেখানে থাকবে। সেখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকবে। অলরেডি মাহমুদুল্লাহ তো ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়েছেন, উনিও থাকবে সেখানে। তারপরে আপনার অনেক সেলিব্রিটিরা সেখানে থাকবে। মোটামুটি বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করবে যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি, আমরা অত্যাচারীদের বিরুদ্ধে আছি। আমরা হয়তো যাইতে পারতেছি না, আমাদের সামর্থ্য নয় বাংলাদেশের মানুষের সেখানে গিয়ে যুদ্ধ করার, কিন্তু বাংলাদেশের মানুষ এটাই প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ তাদের পক্ষে আছে, তাদের সাথেই আছে, এবং কি তাদের পক্ষ হয়ে এই প্রতিবাদ সমাবেশ। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলে অন্তত এই জিনিসটা বলতে পারবেন, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু সামর্থ্য দিয়ে বাংলাদেশে প্রতিবাদ করছি, কিন্তু আমার সামর্থ্য ছিল না। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বর্তমানে ফিলিস্তিনে যে জুলুম হচ্ছে, এটার দায়ভার না হলে আপনাকেও নিতে হবে। যাদের সামর্থ্য আছে অবশ্যই যাবেন। যাওয়া কিন্তু ফরজ না। আবার এটা মনে করিয়েন না যে আমরা উল্টাপাল্টা বলতে, যাওয়া ফরজ না, নফলও না, সুন্নতও না। জাস্ট আপনার মনুষ্যত্ব বোধ থেকে, আপনার প্রতিবাদ থেকে, আপনার যে একটা আহ, ইনসাফ আছে, ইনসাফের ভিত্তিতে আপনি যে একটু প্রতিবাদ জানাবেন যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, যেটা পুরো বিশ্ব তাকিয়ে দেখবে বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে। তো যারা আশেপাশে আছেন অবশ্যই যাবেন। আহ আপনারা আপনাদের প্রতিবাদটুকু করে আসবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।